আবু বকর আপনি বলেন না আল্লাহ কি আমার মাফ করবেনি? এ গুনাহগারেরা আর কবে চোখের পানি ফেলাইবা? মরে গেলে ফেলাইবা, কোনো লাভ হবে না। নিদানে পড়লে তো সবার চোখের পানি এমনি পড়ে, চিল্লা বলেন ঠিক না? এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই সাহাবা আমার বাড়ির থেকে বের হয়ে যাও, আমার বাড়ির থেকে বের হয়ে যাও। সাহাবাকে আবু বকর বের করে দিলেন। বাড়ির বাহিরে বাইর হইয়া এবার ডাক দিয়ে কয়, ভাই সবাই যদি বিদায় করতে পারে মায়ার নবী বিদায় করবে না, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি দুনিয়ার জমিনে সবাইকে ভালোবাসেন, বিদায় করবেন না। চলো সাইদ রে আমার নবীজির দরবারে নিয়ে যাও। নবীজির দরবারে নিয়ে গেলেন। এই দিলটাকে একটু বুঝান, জীবনে কম গুনাহ করেন নাই। দিলটাকে একটু বুঝান না, জীবনে কম গুনাহ করেন নাই। হয়তো দুনিয়ার কেউ দেখে নাই, একটু চিল্লা বলেন দেখেছে কে? আরো জোরে বলেন দেখেছে? আরো জোরে বলেন দেখেছে? আরো জোরে ডাক দিয়ে এখন কে দেখেছেন? আবার আল্লাহ হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি এই গুনাহ করছি, আমি কেমন আল্লাহর থেকে মাপ পাইতে পারি? নবীজি কয়, সাহাবা আমার বাড়ির ভিতর থেকে বের হয়ে যা, আমি তোর কাছে আমানত রেখে গিয়েছিলাম, খেয়ানত করেছো, বের হ। এবার বাড়ির থেকে বের হইয়া হাতের রশি খুলে দিছাই, নবীজি আমাকে তাড়াইয়া দিছে। আমার বোধহয় দুনিয়ায় আর জায়গা হবে না, আমার আল্লাহ কি আমার মাফ করবে না? দড়ি হাত থেকে খুলেছে, দৌড় শুরু করে দিয়েছে। আরে মদিনার পথ বয়া বয়া দূরে কোথাও চলে গিয়েছেন বান্দা। এবার দূরে যাইয়া এমন কান্নাকাটি শুরু করলেন, ও আল্লাহ সবাই আমার তাড়াইয়া দিছে, ওমরের দরজা দিয়ে তাড়াইয়া দিছে, আবু বকরের দরজা দিয়ে তাড়াইয়া দিছে, এমনকি আলীর দরজা দিয়ে আমার তাড়াইয়া দিছে, নবীজির দরজা দিয়েও তাড়াইয়া দিছে। যিনি আমার নবী তিনিও আমার উপরে বেজার। ও আল্লাহ আপনি খুশি হবেন নে? ও মালিক মাফ করে দেন। কান্না করতেছেন, এমন কান্না আল্লাহর আরশি মহল্লা ভারী হয়ে গেছে, আল্লাহর আরশি মহল্লায় ফেরেশতারা চলে গেছে। এত কান্নার আওয়াজ নবীজিকে আমার জিবরাইল প্রশ্ন করেন, ও জিবরাইল বলো। নবীজিকে প্রশ্ন করেন, জিবরাইল ও নবী আমার আপনি বলেন, দুনিয়ায় সালাবারে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? কয় না আমি বানাই নাই, আল্লাহ বানাইছে। আপনি কি জানেন আমার আল্লাহ সালাবারে মাফ করে দিছে, ক্ষমা করে দিছে? এই শুভ সংবাদ আপনি সালাবারে জানায় দেন। এবার নবীজি ডাক দিয়ে কয়, আমার সালাবারে কে একটু খুঁজে দিবা? আমার সালাবার জন্য আমার মনটা বেকুল হয়ে গেছে। সাহাবা আজমাইন এর ভিতর দিয়া হযরতে সালমান ফারসি আলী সহ রওনা করেছে। যাইতে যাইতে মা দেখে কৃষকেরা জমির ভিতরে কাজ করতেছে। ডাক দিয়ে কয়, রে কৃষকেরা তোমরা কি দেখেছ? জাহান্নাম থেকে কান্নারত ব্যক্তিকে, জাহান্নাম থেকে জাহান্নামের ভয়ে কান্নারত ব্যক্তিকে তোমরা কি দেখেছ? দেখে বলে, হ্যাঁ আমরা একটা মানুষ দেখেছি, যে মানুষটা রাতের বেলা এই গাছটার নিচে চলে আইসা এমন ভাবে কান্না করে মনে হয় দুনিয়াটা ভারী হয়ে যায়। তাই নিকায় রাতের বেলায় যদি থাকো পেয়ে যাইবা। রাতের বেলায় সালামাতুল আনসারী আইসা মাথাটা লাগাইয়া
এবার আল্লাহকে ডাকতে শুরু করে দিলেন, ও মালিক আপনি আমারে মাফ করে দেন, ও মালিক আপনি আমারে মাফ করে দেন। কান্না করতেছে। সালমান মাথার কাছে দাঁড়ায় কয়, ও সালাবা মাথা জাগা, আল্লাহ তোর গুনাহ কান্নার কারণে মাফ করে দিছে, আল্লাহ তোরে ক্ষমা করে দিছে। এ সালাবা নবীজি তোরে যাইতে বলেছে। সালাবা ডেকে কয়, আরে সালমান নবীজির চেহারার অবস্থাটা কেমন? কয় নবীজি হাস্য উজ্জ্বল অবস্থায় নবীজি পাঠিয়ে দিয়েছেন তোমাকে নেওয়ার লেগা। নিলেন তো রাতের বেলা ফজরের নামাজ, নবীজি আমার দাঁড়ায় গেলেন তো বেলাল আকামত দিলেন, নবীজি নামাজে দণ্ডায়মান হয়ে গেলেন। এবার নবীজি সূরা তেলাওয়াত করা শুরু করলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুনাল জাহিম। এই সূরা তাকাসুর তেলাওয়াত করতে যখন শুরু করলেন, রাকাত দ্বিতীয়, হযরতি সালাবা একটা চিৎকার মাইরা মাটিতে লুটে গেলেন। মাটিতে লুটে গেলেন তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। নামাজে নবীজি ডেকে কয়, আর দেখো না আমার সালাবা কি অবস্থায় আছে। সালাবাকে এবার পানি পান করাইতে যাইয়া এবার তাকায় দেখেন সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি এবার গোসল করাইয়া সাহাবীদেরকে দিয়া জানাজার নামাজ পড়াইয়া নিজে কবরে রাখলেন। তো নবীজি হাঁটে আঙ্গুল বুড়া আঙ্গুলে ভর দিয়ে দিয়া হাঁটে। ও বাবাজি আপনার বান্দারাও, নবীজি আমার এমন হাঁটা হযরত আবু বকর কি বলে হযরত ওমর দেখলেন, ডাক দিয়ে বললেন, নবী আমার কোন জানাজার নামাজে আপনি তো কি করেন নাই, এমন করেন নাই। নবীজি দেখি কয়, ও ওমর আমি দেখেছি সালাবার জানাজায় এত ফেরেশতা যার জন্য আমি নবী পা ফেলাইতে পারি নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বেশি টাইম নষ্ট করছি তাই না? খবর আসছে শেষ করেন, আমার জীবনে খবর আসছে শেষ করেন, নষ্ট করে ফেলাইছে। হ্যাঁ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আমগো কলজাড়া পাথর হয়ে গেছে, ওই পাথরওয়ালা কলজাড়ারে আল্লাহ আপনার নূর দিয়ে ভরে দেন।